আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সংসদ ভবনে স্পোক কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানুতোর অব্যাহত। মূল অভিযুক্ত ললিত ঝার সঙ্গে কাদের যোগসাজশ ছিল, এর তদন্ত হওয়া প্রয়োজন বলে বিজেপি দাবি করেছে। অন্যদিকে সিপিআইএম ওই ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করেছে। তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। আজ বিজয় দিবস। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন করতে নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রানাঘাট লালগোলা শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরুন আজ ওই শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল। WBCS এর প্রিলিমিনারি পরীক্ষার দিনে এর ফলে পরীক্ষার্থীরা সমস্যায়। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে গতকাল ISL ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড FC-কে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সংসদ ভবনে স্মোক কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানুতোর অব্যাহত। এই ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝার সঙ্গে কাদের যোগসাজশ ছিল, কারা এর পেছনে রয়েছে তার তদন্ত হওয়া প্রয়োজন বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। দিল্লি থেকে ফিরে গত সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দেশ বিরোধী যে কোনো কাজের সঙ্গে বারবার কলকাতার নাম উঠে আসছে এবং তৃণমূল কংগ্রেসের নামও জড়িয়ে যাচ্ছে। দেশ বিরোধী যে কোনো কাজের সাথে তৃণমূল কংগ্রেসের নাম কেন জড়িয়ে যাচ্ছে? আপনার আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, ভোটে নাম তুলতে হবে, তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ করুন। ধোঁয়া কাণ্ডের মাস্টার মাইন্ড নাকি কলকাতার। এই যদি হয় তো স্বাভাবিকভাবে তো তদন্ত হওয়া উচিত। সাংসদের কাছে যদি তার কোনো ভোটার এসে বলে, সে যে কোনো রাজনৈতিক দলে হোক, 5 দিন আমি লোকসভার প্রসিডিংস দেখতে যাব, সাংসদের কাছে কি সেই মেশিনারি আছে যে সে চেক করে দেখবে যে সে নকশাল কিনা? পাস দেওয়ার জন্য যদি প্রতাপ সিনহা দায়ী হন, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্য, মন্ত্রী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। দলের বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করায় তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের তরফে মামলা করার হুঁশিয়ারির প্রেক্ষিতে সুকান্তবাবু বলেন, তৃণমূল তার বিরুদ্ধে মামলা করতেই পারে, তিনি তার জন্য প্রস্তুত। এদিকে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংসদের ওই ঘটনার জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন। নদিয়ার কল্যাণীতে গত সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করে তিনি বলেন, ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের, ব্যর্থতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, এই ব্যর্থতা থেকে এড়াবার জন্য এইসব গল্প তৈরি করছে। আমার সঙ্গে আপনার ছবি আজকে আছে, পরবর্তীকালে আমি একটা যদি অপকর্ম করি তাহলে আপনার সঙ্গে আমার চুক্তিভিত্তিক অপকর্ম হলো। এই সমস্ত যুক্তি যারা দেন তারা প্রকৃতপক্ষে আসল তথ্যকে এড়াবার চেষ্টা করছেন। আমার নিজের আশঙ্কা, যেমন পুলওয়ামা করা হয়েছিল 2019-এর নির্বাচনের আগে, 2024-এর নির্বাচনের আগে এরকম একটা ঘটনা তৈরি করা হয়েছে যাতে মানুষ খানিকটা বিভ্রান্ত হন এবং মানুষের আবেগে সুড়সুড়ি দেওয়া যায়। তৃণমূল কংগ্রেসের সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলের নেত্রী শশী পাজা গত সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ভারতীয় জনতা পার্টির এমপি প্রতাপ সিনহা যে প্রবেশ করলেন এবং জাতীয় নিরাপত্তার একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, তাকে রিজাইন করতে হবে এবং লোকসভা থেকে তাকে বহিষ্কার করতে হবে। এক, দ্বিতীয়ত 2 দিন হয়ে গেছে ঘটনা, আজ অবধি গৃহমন্ত্রীর কোনো স্টেটমেন্ট দেখিনি। প্রধানমন্ত্রী কেন লোকসভা কিংবা রাজ্যসভায় এসে ক্লারিফিকেশন দিচ্ছেন না? এই 3টে দাবিতে আমরা অনড় থাকছি। আগেই জানানো হয়েছে, সংসদ ভবনের ভেতরে এবং বাইরে বুধবার স্মোক ক্যান ব্যবহার করে বিক্ষোভ দেখানোর ঘটনায় ধৃত মূল চক্রী ললিত ঝাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে ললিতের যোগাযোগ ছিল বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন কলকাতায় ছিলেন। এছাড়া বাগুইহাটি অঞ্চলের হেলা বটতলার পালপাড়াতে প্রায় 3 বছর বাবা মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন এবং বক্তব্য রাখবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান হবে বিকেল 4টে। এ রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া ও উত্তর 24 পরগনা, এই 4 জেলার সুবিধাভোগীরা অনুষ্ঠানে যোগ দেবেন। বাঁকুড়ায় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, কোচবিহারে মন্ত্রী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জন বার্লা এবং বনগাঁয় শান্তনু ঠাকুর উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধে প্রাপকদের কাছে নির্দিষ্ট সময় পৌঁছে দিতে সারা দেশে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি চলেছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্টি হওয়া জটিলতার সমাধান আলোচনার মাধ্যমেই করা সম্ভব। এক্ষেত্রে আইনকে অনুসরণ করতে হবে। তিনি গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিকশিত ভারত কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের কথা বলেন। বিকশিত ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে বিশ্ববিদ্যালয়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মানোন্নয়ন করে সেগুলিকে দেশের সেরা তৈরি করতে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করছেন। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষার সঙ্গে যুক্ত নয় এমন বিষয়ের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাখার দাবি জানিয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘায় গতকাল প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের 3 দিনের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ বিজয় দিবস। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন করতে এপার ও ওপার বাংলা দুই বাংলাতেই নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। কলকাতায় এই উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে গতকাল 2 দিনের বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়। এর উদ্বোধন করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে 71-এর যুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও প্রাক্তন মুক্তিযোদ্ধারা শহরে এসেছেন। সকালে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকে মাল্যদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হবে। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার সহ বহু বিশিষ্ট ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বীর শহীদদের স্মৃতি তর্পণ করবেন। বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এছাড়া কলকাতায় স্থিত বাংলাদেশের উপদূতাবাস বিজয় দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে 8ম দফায় দুয়ারে সরকার শিবির। গত সন্ধ্যা পর্যন্ত রাজ্যে 9,094টি শিবিরের আয়োজন করা হয়। সেগুলিতে 4,57,508 জন নাগরিক অংশ নিয়েছেন। উল্লেখ্য, 36টি পরিষেবার আবেদন গ্রহণের জন্য প্রথম দফায় 30 তারিখ পর্যন্ত 1,02,028টি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 100 দিনের কাজে দক্ষিণ 24 পরগনার 112 জন বঞ্চিত শ্রমিকের প্রাপ্য অর্থ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। মগরাহাট পশ্চিম ও কাকদ্বীপ বিধানসভার কয়েকজনকে বৃহস্পতিবার এই টাকা দেওয়া হয়। শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালানোর বিষয়ে পুর ভবনে গতকাল এক বৈঠক বসে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম বৈঠকের পর জানান, মহানগরীর ব্যস্ত রাস্তায় বর্তমান পরিস্থিতিতে ট্রাম চালানো খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু এর ঐতিহ্য রক্ষাও গুরুত্বপূর্ণ। একটা জায়গায় আমরা হেরিটেজ রেখে খিদিরপুর টু স্ম্যানেট এই ট্রাম রুটটা চালালে কোনো অসুবিধা নেই এবং ওটা একটা হেরিটেজ রক্ষা হবে। যেটা কমিটিতে অন্যান্য লোকের বক্তব্য ছিল, সে ট্রামটাকে আগে চালানো হতো গ্রিন ট্রান্সপোর্টেশন। এখন যা মেট্রো রেল নেটওয়ার্ক কলকাতার চারিদিকে এসে গেছে, মেট্রো রেল চালানো মানেই তো গ্রিন ট্রান্সপোর্ট চালানো। তো সেখানে ট্রামের দরকার কি? ট্রামের শুধু এখন দরকার হচ্ছে হেরিটেজ রক্ষা। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, শহরে বেশ কিছু রুটে ট্রাম চালানো যাবে কিনা বা তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে রাজ্য সরকার যে নীতি অবলম্বন করেছে হাইকোর্টকে তা জানানো হবে। উল্লেখ্য, ট্রামের আধুনিকীকরণ ও পুনরুজ্জীবন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতেই এই বৈঠক। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রানাঘাট লালগোলা শাখার বাতকুল্লা ও কৃষ্ণনগরের মধ্যে লেভেল ক্রসিং এবং বেথুয়াঢড়ি ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এর পরিবর্তে সাবওয়ে তৈরির জন্য আজ সকাল 9:50 থেকে সন্ধ্যে 7:50 পর্যন্ত ওই শাখায় আপ ও ডাউন লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজ ওই শাখায় 16টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। হাজারদুয়ারি এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষা আজ। তার মধ্যেই এই ট্রেন চলাচল বন্ধ থাকার খবরে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। হাওড়ার বিশিপুরে গতরাতে স্টেশনে ঢোকার মুখে আপ বম্বে মেলের কাপলিং খুলে যায়। এর ফলে ইঞ্জিন সহ দুটো বগি অল্প কিছুটা এগিয়ে যায়। চালক বুঝতে পারায় ব্রেক কষেন। পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। মেরামতির কাজ শেষে রাত 1:20 নাগাদ ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
চলন্ত ট্রেনের মধ্যে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শুভঙ্কর সাধুখা নামে রেল সুরক্ষা বাহিনীর এক কর্মী। তিনি কনস্টেবল পদে বর্ধমান জিআরপিতে কর্মরত ছিলেন। ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেছে পুরুলিয়ার আরও এক পরিযায়ী শ্রমিকের। পুঞ্চার পাক বিড়রা গ্রাম থেকে মহারাষ্ট্রের মুম্বাইতে কাজে গিয়েছিলেন একমাত্র রোজগেরে 27 বছর বয়সী বিজয় মাহাতো। গত 13 ডিসেম্বর পথ দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে গতকাল দীপক টাংরি, জেসন কামিন্স, শুভাশিস বসু এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ফাল্গুনি সিং গোল করেছেন। 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। স্থানীয় সংবাদ শেষ হলো।